আর এই মুহূর্তে জেলার দিকে নজর রাখতে হচ্ছে। এর আগে আমরা 14 তারিখ যেমন দেখিয়েছিলাম, হঠাৎ করে খবর করতে করতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে আরজি করে। এই মুহূর্তে কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে মাথাভাঙায় প্রতিবাদের তাল কেটে দেওয়ার অপচেষ্টা। জল ঢেলে প্রতিবাদীদের আঁকা ছবি মোছা হলো, নিভিয়ে দেওয়া হলো প্রতিবাদীদের হাতের মোমবাতি। এই মুহূর্তের বড় খবর। আমরা এই মুহূর্তে মাথাভাঙার দিকে নজর রাখছি। মাথাভাঙায় প্রতিবাদের তাল কেটে দেওয়ার অপচেষ্টা। জল ঢেলে প্রতিবাদীদের আঁকা ছবি মোছা হলো, নিভিয়ে দেওয়া হলো প্রতিবাদীদের হাতের মোমবাতি। আর অভিযোগের আঙুল উঠছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙায় জনতার তীব্র অসন্তোষ। প্রতিবাদীদের মনোবল ভাঙতে শাসকের গা জোয়ারির অভিযোগ। এই মুহূর্তে নজর রাখছি আমরা কোচবিহারের মাথাভাঙার দিকে। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, ঠিক কি ঘটেছে? বড় খবর এই মুহূর্তে নিঃসন্দেহে। দেখো, কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছিলাম যে মাথাভাঙাতে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন এবং তারা মোমবাতি জ্বালাচ্ছিলেন এবং মোমবাতির পাশাপাশি রাস্তায় ছবি আঁকা হচ্ছিল, প্রতিবাদ জানানো হচ্ছিল। কিছুক্ষণ আগের এই ছবি সবাই দেখেছে, সারা রাজ্য দেখেছে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এই মুহূর্তে আমরা কি দেখতে পেলাম, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী এবং তৃণমূল কংগ্রেসের যিনি শহর ব্লকের সভাপতি, তার উপস্থিতিতে সেই সমস্ত জায়গায় জল ঢেলে সেগুলো মুছে দেওয়া হলো, নিভিয়ে দেওয়া হলো আগুন। তাদের যেটা বক্তব্য যে তিলোত্তমার এই যে ঘটনা, কার বিরুদ্ধে নির্দিষ্ট করে কোনো নাম উঠে এসছে? সুমন, নির্দিষ্ট করে কোনো নাম উঠে এসছে? একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন তারা সেখানে উপস্থিত, তারা সেখানে জল ঢেলেছে, তাদের লোকেরা সেইগুলো মুছেছে, এমনটাই কিন্তু অভিযোগ আমরা জানতে পারছি। আমরা প্রশ্ন করেছিলাম সেখানকার তৃণমূল শহর ব্লকের যিনি সভাপতি রয়েছেন তাকে, তিনিও সেখানে উপস্থিত। তার স্পষ্ট বক্তব্য, রাস্তায় যেগুলো করা হয়েছে, রাস্তায় যে ছবি আঁকা হয়েছে সেগুলোর ওপর দিয়ে লোকজন যাবে, এটা ঠিক নয়, তাই তারা মুছে দিয়েছি। ফলে গত 14 তারিখে যেভাবে রাতের অন্ধকারে একটা মব এসে আরজি করে হামলা চালিয়েছিল, এটাও কিন্তু কোনো অংশে কম নয়। কারণ যেভাবে প্রতিবাদীরা রাস্তায় নেমেছিলেন, যেভাবে আন্দোলন চলছিল, গান বাজনা হচ্ছিল, মোমবাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, সেইগুলোকে ভেঙে দিয়ে সেই রাস্তার উপরে ছবিগুলোকে জল দিয়ে ধুয়ে রং দিয়ে মুছে সেটা কিন্তু করেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং ছবিতেও দেখা যাচ্ছে তারা স্পষ্টভাবে বলেছেন, যারা এটা করেছেন তাদের পরিষ্কার বক্তব্য যে রাস্তার উপর ছবি আঁকা হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে, কলকাতা জুড়ে সর্বত্র রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ হয়েছে, কিন্তু বাদ সেধেছে মাথাভাঙাতে। এই ছবিটা জানান দিচ্ছে যে 14 তারিখ রাতে যেভাবে আরজি করে হামলা হয়েছিল, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই রকম পরিস্থিতি তৈরি হলো মাথাভাঙায়। ফলে যারা আন্দোলন করছিলেন, প্রতিবাদ করছিলেন, যারা গান বাজনা করছিলেন, প্রতিবাদের সুর একটা ধ্বনিত হয়ে উঠছিল, সেই জায়গায় কোথাও যেন সুরটা কেটে গেল মাথাভাঙার এই মুহূর্তের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে। না, তুমি বলছিলে যে ওখানকার তৃণমূলের ব্লক সভাপতি তিনি কি বলেছেন, যে রাস্তা দিয়ে লোক যাবে তাই মুছে দেওয়া হয়েছে? রাস্তা দিয়ে যারা যাবেন তার বক্তব্য আমরা স্পষ্টভাবে নিয়েছি, সেই বক্তব্যটা আমি প্লে করতে বলবো। তার স্পষ্ট বক্তব্য ছিল যে রাস্তা দিয়ে লোকজন যাবে, প্রতিবাদ, তিলোত্তমার ছবি সেখানে আঁকা থাকা ঠিক নয়। ফলে এই যে যুক্তি, গোটা ভারতবর্ষে এই যুক্তি কেউ মানবেন কিনা আমার অন্ততপক্ষে জানা নেই। আরে তাদের নেতাই তো বলছেন, তাদের দলের সেকেন্ড ইন কমান্ড তিনি তো স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো রকম ভাবে এইরকম কিছু করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করা যাবে না, এই আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সোশ্যাল মিডিয়ায়, তারপরে এত উদ্ধত হয় কি করে? সুমন, এটাই কিন্তু প্রশ্ন। কারণ আমরা বিগত দিন বেশ কিছুদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, কোথাও পুলিশ না থাকলেও অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হয়েছে। আজকেও কোচবিহার জুড়ে, গোটা জেলা জুড়ে প্রতিবাদ হচ্ছে। মাথাভাঙার এই যে জায়গা, সেখানেও কিন্তু প্রতিবাদ হচ্ছিল। কিন্তু প্রতিবাদ হওয়ার পরেই যখন তারা গান বাজনা করছিলেন, আমরা যে ছবি দেখছি সেগুলোকে মুছে দেওয়া হচ্ছে। গোটা ঘটনাটা নিয়ে কিন্তু তাজ্জব বনে গেছে প্রতিবাদীরা, এবং গোটা এই যে ঘটনা যারা শুনছেন তারাই কিন্তু ছিছি করছেন। তাহলে কি প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদকে আটকানো হবে, এটা কিন্তু স্পষ্টভাবে বলছেন সবাই। ফলে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই মুহূর্তে মাথাভাঙা শহরে, নেতারা বলছেন যেভাবে রাস্তার উপর আঁকা হয়েছে ছবি, এটা অসম্মানজনক। কারণ রাস্তার উপর দিয়ে লোক যাবে, তিলোত্তমার এই ছবির উপর দিয়ে যাবে। ফলে কোথাও যেন এই একটা যুক্তি দেখিয়ে গোটা আন্দোলনকে মাথাভাঙাতে স্তব্ধ করে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, যার নিন্দা কিন্তু সর্বত্র হচ্ছে এবং প্রতিবাদের ঝড়ও কিন্তু। না, লোক যাবে না যাবে, কিভাবে
যাবে না যাবে সেটা তো লোকের ব্যাপার। শহর কলকাতায় তো এইরকম হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, ওনাকে মাত্র পরীক্ষা করতে বলেছে। একেবারেই আমি যদি ওনার বক্তব্যটা যদি একটু প্লে করানো সম্ভব হয় তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তিনি কি বলছেন। স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে ছবিগুলো তারা মুছে দিচ্ছেন, রং করে দিচ্ছেন, যেখানে যারা ছবি এঁকেছে জল দিয়ে ধুয়ে দিচ্ছেন। ফলে এই যে ঘটনা, এটা যে অত্যন্ত ন্যাক্কারজনক, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না শুভদীপ। আমরা এই মুহূর্তে ছবিও দেখাচ্ছি, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, এখন কি পরিস্থিতি। আচ্ছা সুমন, আরেকটা কথা বলো, ওখানে পুলিশ ছিল পুলিশ নাকি কোনো পুলিশের কোনো পাত্তা পাওয়া যায়নি ওখানে? দেখো, এই যে সমস্ত অরাজনৈতিক আন্দোলনগুলো হচ্ছে সেখানে কিন্তু পুলিশের সংখ্যা কার্যত নেই বললেই চলে। কিন্তু কোথাও একটা সমস্যা কিন্তু আমরা বিগত দিনে গোটা কোচবিহার শহর, মাথাভাঙ্গা থেকে শুরু করে কোথাও দেখিনি। আজকে যে ঘটনাটা ঘটলো অত্যন্ত ন্যাক্কারজনক, কারণ যেভাবে প্রতিবাদকে ধুয়ে দেওয়া হলো, রং করে দেওয়া হলো, এটা কিন্তু প্রশ্ন উঠবেই। গোটা দেশে, গোটা থেকে শুরু করে বিদেশে, বাংলাদেশ, যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন তলানিতে, সেখানে পর্যন্ত পদত্যাগ প্রতিবাদ হয়েছে, সেখানে কিন্তু মানুষ বেরিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মেয়ে, পশ্চিমবঙ্গের নির্যাতিতা তিলোত্তমা, তার প্রতিবাদে নেমেছে পশ্চিমবঙ্গ। সুমন, দর্শকদের একটা ইনফরমেশন দিয়ে দেই, পিসিআর টিম যোগাযোগ করার চেষ্টা করেছিল উদয়ন গুহর সঙ্গে। উদয়ন বাবু জানিয়েছেন তিনি কলকাতায় আছেন, এই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানেন না, তাই নিয়ে এখন প্রতিক্রিয়া দেবেন না। আবারও জানাই, আমাদের পিসিআর টিম উদয়ন গুহর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল। উদয়ন বাবু জানিয়েছেন তিনি এখন কলকাতায় আছেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না, তাই তিনি প্রতিক্রিয়া দেবেন না, এমনটাই জানিয়েছেন উদয়ন গুহ। সুমন যে কথা বলছিলে, প্লিজ কন্টিনিউ করো। একেবারেই দেখো, আমি আরেকবার বলবো আমাদের পিসিআরকে ওই বক্তব্যটা দেখার জন্য, যেখানে কিন্তু ওই ব্যক্তি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি, শহর ব্লকের সভাপতি রয়েছেন, তিনি যে বক্তব্য রেখেছেন তাতে কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে যাবে যে কেন তারা এই কাজটা করেছেন। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, এটা কিন্তু এক প্রকার ন্যাক্কারজনক শুধু নয়, যে ঘটনা ঘটেছে মাথাভাঙ্গায় এই প্রতিবাদকে কেন্দ্র করে, এটা কিন্তু জানান দিচ্ছে যে পরিস্থিতি এখানে কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রতিবাদ করতে যারা করবেন, নাগরিক সমাজ, সুশীল সমাজের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ডাক্তারদের কিছু বলা যাবে না। মাথাভাঙ্গায় এই প্রতিবাদ হচ্ছিল কিছুক্ষণ আগে, মিনিট 10 আগের খবর, যে সেখানে আঁকা ছবি থেকে শুরু করে সেখানকার মোমবাতি সমস্ত কিছু মুছে দেওয়া হয়েছে, সমস্ত কিছু নিভিয়ে দেওয়া হয়েছে, জল ঢেলে এই কাজ করেছে। কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের শহর ব্লক সভাপতি রয়েছেন, তার বক্তব্য স্পষ্ট যে যেহেতু রাস্তার উপরে এটা করা হয়েছে, রাস্তার উপর দিয়ে লোকজন যাবে, তাই সেটা তারা মুছে দিয়েছেন। ফলে এই যে যুক্তি, এই যুক্তিকে ঢাল করে তারা কিছু বলতে চাইলেও পরিস্থিতিটা কি পরিস্থিতিটা মোছা হলো। 14 তারিখ যেভাবে আরজি করে ভাঙচুর হয়েছিল এই আন্দোলন চলাকালীন, এটাও কিন্তু কোনো অংশে কম নয়। এই ছবি কিন্তু এই একই কথা বলছে শুভজিৎ। না, ওই যে তৃণমূল নেতা দাবি করেছে যে রাস্তা দিয়ে অনেক লোকজন হেঁটে যাবে, তাই তিলোত্তমার এই নাম বা যে ছবি আঁকা হয়েছিল সেই সব মুছে দেওয়া হয়েছে। উনি মোছার কে? এঁকেছেন তো আম জনতা, আঁকা তো হচ্ছে সব জায়গাতেই, প্রতিবাদের ভাষা তো লেখা হচ্ছে, মানে যুক্তি দিয়ে কি উনি প্রতিবাদের ভাষাটা মুছতে চাইলেন? সুমন জানান দিচ্ছে যে প্রতিবাদকে কোথাও যেন তারা মানতে চাইছেন না। এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় সড়ো প্রশ্ন শুরু উঠেছে যে আসলে শাসক দল তাহলে কি চাইছে? তারা কি জাস্টিস ফর আরজি কর চাইছেন, নাকি এই জাস্টিস ফর আরজি করের যে প্রতিবাদ হচ্ছে সেটাকে তারা বন্ধ করে দিতে চাইছেন? মাথাভাঙ্গার এই ছবি কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। আমরা 14 তারিখ দেখেছিলাম যে আরজি করে যেভাবে হামলা হয়েছিল, 3 তলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ঝামেলা হয়েছিল, ঘর ভেঙে দেওয়া হয়েছিল, তার পেছনে কি কারণ সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আজকেও দেখেছি সরাসরি আন্দোলনকারীদের আঁকা ছবি থেকে শুরু করে, মোমবাতি থেকে শুরু করে যেভাবে তাদের গান বাজনা চলছিল, প্রতিবাদের সুর ধ্বনিত হচ্ছিল কিছুক্ষণ আগে, সেটাকে যেভাবে ভেঙে দেওয়া হলো, এটা কিন্তু শুধু ন্যাক্কারজনক ঘটনা বললে কম। মানে এটা কি এটা প্রশ্ন উঠবে না, এটা কি ইন্টেনশন কিনা? এর আগে সুমন এই কোচবিহারেই তো আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের অদূরে একটা মিছিল ছিল, সেখানেও নাকি তৃণমূল হামলা চালিয়েছে এমনটা অভিযোগ উঠেছিল, নিশ্চয়ই মনে আছে তোমার। তারপর আজকে আবার এই ঘটনা, এগুলো ইন্টেনশন কিনা প্রশ্ন উঠবে না?
দেখো দিনহাটাতে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু আজকের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেছে মাথাভাঙা। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি যেটা বলছিলেন কোথাও প্রতিবাদীদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ডাক্তারবাবুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, সুশীল সমাজ শিক্ষিত সমাজ তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, আজকের ছবিটা কিন্তু সেই কথার একেবারে উল্টো কাজ। ফলে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন কিনা যথেষ্ট প্রশ্ন রয়েছে, কার কথাতে সেটা করলেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ তৃণমূলের অনেক নেতা রয়েছেন, তারাও কিন্তু জাস্টিস ফর আরজি করকে সমর্থন করেন, তাই তো জাস্টিস ফর আরজি করের পক্ষে নেমেছে, তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নেমেছে। কিন্তু আজকে মাথাভাঙার এই ঘটনা তৃণমূল কংগ্রেসের নেতার উপস্থিতিতে করা, এটা কিন্তু জানান দিচ্ছে যে মাথাভাঙাতে তার কোনো মাত্র রেশ পড়েনি। এর আগেও মাথাভাঙাতে আন্দোলন হয়েছে, আজকেও হচ্ছিল, সন্ধ্যে থেকে মোমবাতি জ্বলছিল, রাস্তায় ছবি আঁকা হচ্ছিল, গান বাজনা করছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন প্রচুর মানুষ। সবকে নিমিষের মধ্যে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার অভিযোগ উঠেছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নজর থাকবে সুমন, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, যে খবর আমাদের সামনে আসছে মাথাভাঙায়, সেখানে প্রতিবাদের তাল কেটে দেওয়ার অপচেষ্টা, জল ঢেলে প্রতিবাদীদের আঁকা ছবি মোছা হলো, নিভিয়ে দেওয়া হলো প্রতিবাদীদের হাতের মোমবাতি। অভিযোগ শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙায় জনতার তীব্র অসন্তোষ, প্রতিবাদীদের মনোবল ভাঙতে শাসকের গা জোয়ারির অভিযোগ। এই মুহূর্তে টিভি9 বাংলা যে খবর ব্রেক করলো, এর আগে আমরা দেখেছিলাম 14 তারিখ রাতে আরজি করে সেখানে দুষ্কৃতির তাণ্ডব, তা নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছে, কারা কি উদ্দেশ্যে এই তাণ্ডব করেছিল, নেপথ্যে কেউ ছিল কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু আজকে যখন সবকিছু ঠিকঠাক চলছিল, আমরা আরজি করে সামনেও দেখালাম পুলিশি পহরা, পুলিশের বজ্রাটুনি, আমরা মনে করে নিয়েছিলাম যে আজকে বোধহয় সব ছবি ঠিকঠাক উঠে আসবে। কিন্তু আজকে মাথাভাঙা থেকে যে ছবি উঠে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে প্রতিবাদের তাল কেটে দেওয়ার অপচেষ্টা, প্রতিবাদীরা যে ছবি এঁকেছিলেন সেই ছবি জল দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠে যায় শাসক দলের বিরুদ্ধে। আমাদের সহকর্মী সুমন যে কথা বলছিল, যে সেখানকার শহর সভাপতি, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন হ্যাঁ এই লেখার ওপর দিয়ে, ছবির ওপর দিয়ে লোকজন হেঁটে যাবে, তাই তারা নাকি জল দিয়ে মুছে দিয়েছেন। আমরা প্রশ্ন করছি, আপনাকে মাতব্বরি কে করতে বলেছে? আমরা ছবিটা দেখাচ্ছি, কোচবিহারের ছবি। আমরা বারবার বলছিলাম না, এই আন্দোলন, এই প্রতিবাদ, এই মিছিল শুধুমাত্র শহর কলকাতা কেন্দ্রিক নয়, জেলাতেও ছড়িয়ে পড়েছে। হিরক একটু আগে বাঁকুড়ার ছবি দেখাচ্ছিল, আমরা দক্ষিণ দিনাজপুরের ছবি দেখিয়েছিলাম, কোচবিহারের ছবিও দেখাচ্ছিলাম, তারই মধ্যে এই খবর সামনে আসছে। কিন্তু যদি তিলোত্তমার ছবি আঁকে রাস্তার উপরে, তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে, চলবে, সেই ছবিটার উপর পাড়া পড়বে। যারা এঁকেছে, যদি এঁকে থাকে ছবিটা, এদের কোনো কাণ্ডজ্ঞান আছে যে রাস্তার উপরে ওই তিলোত্তমার ছবি আঁকা যায়, যেদিকে হচ্ছে মানুষ চলাচল করবে, হাঁটবে? আমি জানি না, কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন। আমরা জাস্টিস চাই, আমরাও চাই জাস্টিস, কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম এবং বিজেপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ডিলে করছে। আমরা এটারও নিন্দা করছি। আমরা চাই আরজিকর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক। দেখলেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি মাথাভাঙার, তিনি যে বাইটটা আমাদের দিয়েছেন এক্সক্লুসিভ, কি সুন্দর তিনি তার যুক্তি সাজিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কড়া বার্তা দিয়েছেন দলের নেতা কর্মীদেরকে যে এইরকম কিছু করা যাবে না, ডাক্তারদের উদ্দেশ্যে কিছু বলা যাবে না, নাগরিক সমাজের উদ্দেশ্যে কিছু বলা যাবে না, কারণ প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের আছে, তারা প্রত্যেকে আন্দোলন করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পর, কড়া বার্তার পরেও এই নেতার দুঃসাহস হয় কি করে, এই প্রশ্ন তুলছি আমরা। তিনি যুক্তি দিয়েছেন তিলোত্তমার ছবির ওপর দিয়ে লোকজন হেঁটে হেঁটে যাবে, সেটা শোভনীয় নয়, তাই নাকি মুছে দেওয়া হয়েছে। কি সুন্দর যুক্তি। আমরা প্রশ্ন তুলছি, আপনাকে বা আপনার অনুগামীদের এই মাতব্বরি করার অধিকারটা কে দিয়েছে? অধীর চৌধুরী তিনি কি বলেছেন শুনুন। ওই যে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল না ফোঁস করতে হবে, ফোঁসের সব চেহারাগুলোই ফোঁস। বাংলার মানুষের ফোঁস ফাঁসে ভয় করে না, ওখানে রুখবে। মাথাভাঙাতে কেন সব জায়গাতে রুখবে সাধারণ মানুষ, ওইসব ফোঁস ফাঁসে কেউ ভয় করে না। আমরা ছবিগুলো দেখাচ্ছিলাম, শহর কলকাতার ছবি, জেলার ছবি দেখাতে দেখাতেই কোচবিহারের ছবি সামনে আসে। সেখানে যারা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন তারা রাস্তায় স্লোগান লিখেছিলেন, তারা ছবি এঁকেছিলেন। অভিযোগ তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সেখানে গিয়ে সেই ছবি জল ঢেলে মুছে দেওয়ার চেষ্টা করে, প্রতিবাদের তাল কাটার চেষ্টা করে।
মাথাভাঙা তৃণমূলের শহর সভাপতি, তার বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি। তিনি বলেছেন রাস্তায় তিলোত্তমার ছবি আঁকা থাকবে, লেখা থাকবে, সেগুলো পাড়িয়ে লোকজন যাবে, সেটা হয় নাকি, তাই মুছে দেওয়া হয়েছে, এইরকম একটা যুক্তি তিনি খাড়া করেছেন। তার পাশাপাশি তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষের দিকে আঙুল তুলেছেন। দেখুন, রাজনৈতিক প্রতিপক্ষের দিকে আঙুল যে কেউ তুলতেই পারে, রাজনৈতিক আক্রমণ হতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওনাকে এই মাতব্বরি করার সাহসটা কে দিয়েছে? আমজনতা ছবি এঁকেছিল,